বাঙালিরা যেমন মাছে ভাতে বাঙালি, তেমনি ১২ মাসে ১৩ পার্বণ, নানা রকমের পূজা, উৎসব, আনন্দ, পিঠে, পায়েস নিয়েই বাংলাদেশের সংস্কৃতি এবং কালচার। আমরা ছোটোবেলার থেকেই এটাই দেখে এসেছি। তো বিভিন্ন রকমের আগেরকার দিনে মানুষ পিঠা তৈরি করত। তো কিছু কিছু পিঠা এখন বিলুপ্ত হওয়ার পথে, কারণ এইসব পিঠা বানাতে অনেক সময়ের দরকার হয়। সময় সাপেক্ষের কারণে এখন আর মানুষ এসব পিঠা বানায়ও না, খায়ও না। তো যাই হোক বন্ধুরা, নমস্কার। রত্নাস বিউটি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। আজকে তোমাদেরকে দেখাবো পিঠা বানিয়ে। তো আজকে আমি পিঠা বানাচ্ছি সিমুই পিঠা। তো তার জন্য আমি প্রথমে কাই করে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে। তো এখন আমি কাই থেকে ভালো করে একটা ডো করে নিয়েছি। ভালো করে এই পিঠাটা তৈরি করার আগে হাত থেকে ছেনে নিতে হবে। তো আমি ছেনে ডো করে নিচ্ছি। এবার আস্তে আস্তে পিঠাগুলো তৈরি করব। তো বন্ধুরা, এই সব পিঠা আগেরকার দিনের ঠাকুমা, পিসি, কাকি, জেঠি এরা সবাই একত্রিত হয়ে বানাতো, এবং যখন নতুন কোনো মেহমান আসতো বাসায় তখন এই পিঠেগুলো বানিয়ে খাওয়াতো। সিমুই পিঠা, পুলি পিঠা, আরও বিভিন্ন রকমের পিঠা, যেমন তেলের পিঠা, তারপর পাটিসাপটা। কিন্তু মানুষ এখন এতটাই কর্মব্যস্ততার মধ্যেই থাকে যে এইসব পিঠা বানানোর সময় হয়ে ওঠে না, খাওয়াও হয় না। এখনকার দিনে যদি বাসায় কোনো মেহমানও আসে তাহলে তাদেরকে মাছ ভাত এগুলো খাইয়েই পাঠিয়ে দেয়, কিন্তু এসব পিঠা পার্বণ এখন আর করাই হয় না। তারপরও মাঝে মাঝে মনে হয় যেন এইসব পিঠা খেতে মন চায়। তো যেহেতু খেতে মন চায় সেক্ষেত্রে খেতেও হবে। তো আজকে ঝটপট করে আমি রাতের বেলায় পিঠাগুলো বানিয়ে রাখছি। এখন রাত বাজে প্রায় 10টা, সাড়ে 10টা বাজে। তো আমি সবার খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে নিজে একা একা বসে গেছি পিঠাগুলো তৈরি করার জন্য। তো বন্ধুরা, একা একা এইসব পিঠা বানাতে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ। এখন রাত বাজে প্রায় 10:30। তো এখন আমরা কি করছি বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা? এই যে সিমুই পিঠা বানাচ্ছি। আজকে আমি সিমুইগুলো তৈরি করে রেখে দেবো, কালকে রান্না করবো। তো বন্ধুরা দেখতে থাকো কি করছি, আর কালকে ভিডিওর জন্য অপেক্ষা করো। তো বন্ধুরা, আমি একা একা লতাগুলো কেটে নিচ্ছিলাম আর বটিও নিয়েছিলাম। তো এগুলো কাটতে বটতে অনেকটা সময়ের দরকার, কিন্তু কিছুই করার নাই। একা একা বসে বসে রাতে জেগে জেগে এগুলো করছিলাম। তো আমার এই পিঠাগুলো বানাতে বানাতে তখন রাত প্রায় 11:30 বেজে গিয়েছিল। তো পিঠেগুলো বানিয়ে আমি রাতে রেখে দিয়েছি। তো ওই দিন রাতের বেলা তো আর রান্না করা হয়নি। তো তার জন্য আমি সকালবেলা এই পিঠাগুলো রান্না করেছিলাম। তো দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এই পিঠা আগে বানাতে পারতাম না, তো মায়ের কাছ থেকেই শেখা। মা যখন বানাতো আগে মায়ের পাশে বসে থাকতাম, মাকে একটু একটু করে বানিয়ে দিতাম। তো ওই থেকে একটু একটু করে শেখা। তো এখন আমি ভালো মতোই পেরে গেছি বানাতে, এবং পারিও। তো বন্ধুরা দেখো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আমি এর সাথে আরও কয়েকটা পুলি পিঠাও বানিয়ে রেখেছি। এগুলো আমার হাতেই তৈরি। এখনকার সময় বিভিন্ন রকমের আধুনিক পদ্ধতি বের হয়েছে, পিঠার সাজ তৈরি হয়েছে। এখন আর হাতে এরকম পিঠা বানায় না, সাজে বসিয়ে পিঠাগুলো তৈরি করা হয়। তো বন্ধুরা, আমি এখন পরের দিন সকালে এই যে পিঠাগুলো রান্নার জন্য প্রথমে দুধ দিয়েছি একটা কড়াইতে। দুধগুলো অনেকক্ষণ জাল করে একটু ঘন করে নিয়েছি। তো ঘন করে নিয়ে এর মধ্যে আমি পিঠাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এই পিঠাটা দুধ দিয়ে, খেজুরের গুড় দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। তো আজকে আমি এগুলো দুধ এবং খেজুরের গুড়, আমার বাড়িতে খেজুরের গুড়, এগুলো দিয়ে রান্না করব। তো আমি একে একে সকল পিঠাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্য আমি যতগুলো পিঠা বানিয়েছি এতগুলো পিঠা আমার লাগবে না, আমি কিছু সংখ্যক পিঠা রেখে দিয়েছি, অন্য কোনো এক সময় রান্না করে খাবো। তো এর মধ্যে দিয়ে দিলাম এবার নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি পিঠাটা রান্না করব একদম একজ খেজুরের গুড় দিয়ে। তো যাই হোক বন্ধুরা, আমার পিঠা রান্না করা কমপ্লিট। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকে সুস্থ